অনেকদিন পরে নিজের হাতে পছন্দের মাছ মাংস কিনে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবাইকে আসসালামু আলাইকুম। তো এই যে গাবলা ভর্তি বাজার করে নিয়ে আসলাম, একদম বাইরে বসে মাছ মাংসগুলো সব কেটে ফেলবো। গরুর মাংস, তারপরে হচ্ছে জিব্বার মাংস, গরুর ছাটকাট, এগুলো সবই কেনা হয়েছে। তারপরে হচ্ছে বাজার থেকে এই যে একদম তরতাজা, এটা হচ্ছে নদীর বোয়াল ছিল। নদীর বোয়াল আপনার অনেকেই বলবেন যে কেমনে বুঝলেন এটা নদীর বোয়াল? এটা হচ্ছে সিঙ্গেল একটা লোকের কাছ থেকে নিয়ে আসছি, অল্প কটা মাছ নিয়ে আসছিল, তাতে বুঝতে পারলাম যে না, এটা হচ্ছে নদীর মাছ হবে 100%। তো যাই হোক, এই বোয়াল মাছটা কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, আমাদের এই দিকের ফরিদপুরের চিংড়ি, বোয়াল, ইলিশ বলেন যাই বলেন, এতটা স্বাদ। এই মাছ দিয়ে যখন ভাত খাই মনে হয় যে 2-4-5 প্লেট ভাত আমি খেয়ে। কিন্তু এই যে মাছের স্বাদটা যখন টেকনাফ চলে যায় তখন আর পায় না। ওইদিকে সামুদ্রিক মাছ, আমরা সারা বছর হচ্ছে মিঠা পুকুরের মানে পানির মাছ খেয়ে বড় হয়েছে, আমাদের কাছে কি আর সামুদ্রিক মাছ ভালো লাগে বলেন তো? তারপরে যখন এই যে হচ্ছে টেকনাফের বাজারে যাই, দেখি একদম শক্ত শক্ত হয়ে আছে কেমনি। আমার মাঝে মাঝে ভয়ই লাগে, বড় বড় মাছগুলো যখন একদম মরা মানুষের মতো মনে হয় যে শুয়ে আছে, কেমন কেমন দেখতে লাগে। মানে এগুলো হচ্ছে তৃপ্তিও পাই না খেয়ে, আর আমার ভালোও লাগে না। তো যাই হোক, এই যে ইলিশ মাছও নিয়ে আসছি, এটা হচ্ছে পান্তা ইলিশ খাবো অনেক বছর পর, পহেলা বৈশাখ। আমি যেহেতু বৈশাখ মাস তো সারা মাস ভরেই বৈশাখ, যে কোনো সময় খাওয়া যায়, আমি যেহেতু পরে চলে আসছি ওটা ব্যাপার না। তো যাই হোক, মন মতো কিছু বাজার করলাম, যে কয়দিন থাকবো খাবো। আর যাওয়ার সময় এবার অনেকটা বাজার করে নিয়ে যাব, মাছ নিয়ে যাব, মাংস নিয়ে যাব। সেটা হচ্ছে যখন আমি বাসায় যাব তখন আপনাদের দেখাবো কি কি বাজার করে নিয়ে আসলাম। তো এই যে এটা হচ্ছে গরুর, এর মধ্যে হচ্ছে জিব্বার মাংস আর হচ্ছে কিছুটা ছাটকাটো নিয়ে আসছে, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সবচেয়ে মজার কাহিনী হয়েছে আদা রসুন আর হচ্ছে যে মশলাগুলো নিয়ে আসছি, 2 দিন যাবত খুঁজে পাচ্ছি না কোথায় রাখছি কোথায় রাখছি। এই বাজারের সঙ্গে হচ্ছে ওগুলো ডিপে রেখে দিছি, হাসতে হাসতে যখন বেরোইছে তখন শেষ। তারপরে হচ্ছে যখন পেলাম একদম লেতা পাতা হয়ে গেছে বুড়া মানুষের মতো। তো এইদিকে হচ্ছে মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ডুমুরের পাতা বলে এটা, হচ্ছে আমাদের এইদিকে এই পাতা দিয়ে মাছ ধরলে একদম সাদা হয়ে যায়, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ হোক আর এই মাছ হোক। তো এই যে আমার ঘরের বাইরে বসে বসে আমি সুন্দর করে মাছটা ডলে 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 একদম চকচকা ফকফকা করে ফেলতেছি। তো যাই হোক, এটা হচ্ছে মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস, গরুর জিব্বা, গরুর কলিজা, গরুর ছাটকাট, কাদের পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মতো আমি তো এগুলো খাইতে খাইতে হাতির মতো মোটা হয়ে যাই, আবার হচ্ছে ডায়েট করে 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 সেই হাতির মাংসগুলো আস্তে আস্তে কমাই ফেলি। এটা আমার কথা না, এটা হচ্ছে আপনার ভাইয়ের কথা। তো যাই হোক, যখন এইগুলো এত স্বাদের স্বাদের খাবার বাজার করে নিয়ে আসি তখন কি না খেয়ে পারি বলেন তো?